রাজনৈতিক পট পরিবর্তনের পর আগামীকাল বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। দেশের চলমান পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেতারা। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই সভায় দলের সাংগঠনিক অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূলের নেতাদের মতামত শুনবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির পূর্ণাঙ্গ বর্ধিত সভা। সফলভাবে সভা আয়োজনের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। ইতোমধ্যে জাতীয় সংসদের এলডি হল মাঠে সভা সংশ্লিষ্ট যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। সভায় স্থায়ী ও নির্বাহী কমিটি এবং উপদেষ্টা মণ্ডলী সহ তৃণমূলের বিভিন্ন পর্যায়ের ৪,০০০-এর বেশি নেতা অংশ নেবেন। সেই সাথে ২০১৮ সালের সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী সহ ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা থাকবেন। সার্বিক প্রস্তুতি পরিদর্শন করে সভার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। ঐক্য ধরে রেখে সব চক্রান্ত মোকাবেলা করে কিভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে সভায়। যে আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই, তারা শেখ হাসিনার পরাজয়ের পরে নানাভাবেই তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তিনি জানান, সভায় পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সাংগঠনিকভাবে সুসংহত করা, আগামী নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি সহ কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের মতামত শুনবেন তারেক রহমান, দিবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। আমরা সরকারের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে কখনো ডিসেম্বর কখনো মার্চ এই ধরনের দ্বিধা, এই ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। সেটি একটি বড় প্রশ্ন জনগণের কাছে এবং গণতান্ত্রিক সমস্ত রাজনৈতিক দলের কাছে। ২০১৮ সালে আওয়ামী সরকারের গ্রেপ্তার আতঙ্কের মধ্যে খালেদা জিয়ার সভাপতিত্বে সীমিত পরিসরে বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৯৭ সালে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ধিত সভা করেছিল বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।